রাজধানীর মানচিত্রে মোহাম্মদপুর একটি পরিচিত আবাসিক এলাকা, কিন্তু বাস্তবে যেন আরেকটি ভিন্ন শহর। দিন নেই রাত নেই, সর্বত্র এক নীরব আতঙ্ক ছড়িয়ে আছে। দিনে রাতে ছিনতাইয়ের খবর, মাঝে মধ্যেই সংঘর্ষ কিংবা হত্যাকাণ্ড। সব মিলিয়ে অনেকের কাছে মোহাম্মদপুর যেন ঢাকার বুকে এক অপরাধের আলাদা ভূখণ্ড। স্থানীয়দের দাবি, এখানে অপরাধ আর বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বছরের পর বছর ধরে গড়ে ওঠা সংগঠিত অপরাধ নেটওয়ার্কই এলাকাটির নতুন পরিচয় তৈরি করেছে। প্রতিদিনই চুরি, ছিনতাই, মাদক বাণিজ্য সহ নানা কারণে সংঘর্ষ ও হত্যাকাণ্ডের খবর আসছে এই থানা এলাকা থেকে। কিশোর গ্যাং, সন্ত্রাসী গ্রুপ এবং প্রভাব বিস্তারের লড়াইয়ে মোহাম্মদপুর ক্রমে পরিণত হচ্ছে সহিংসতার স্থায়ী মঞ্চে। মাত্র কয়েকশো মিটারের ব্যবধানে গত কয়েকদিনে ধারাবাহিক 2 হত্যাকাণ্ড নতুন করে প্রশ্ন তুলেছে, রাজধানীর মাঝেই কি তৈরি হয়েছে নিয়ন্ত্রণহীন অপরাধের আলাদা এক ভূখণ্ড? মোহাম্মদপুর এলাকায় কিশোর গ্যাং, সন্ত্রাসী গ্রুপ এবং নানা ধরনের অপরাধ চক্র সক্রিয় রয়েছে, এমন অভিযোগ স্থানীয়দের দীর্ঘদিনের। বিভিন্ন গ্রুপের আলাদা নেতৃত্ব রয়েছে, যারা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায় সংঘাতে জড়িয়ে পড়ে। প্রকাশ্যেই অস্ত্রের মহড়া, সহিংসতা ও অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে এসব গ্রুপ। এই ধারাবাহিক সহিংসতার অংশ হিসেবে গত 15 এপ্রিল রাতে সাদেক খান ইটভাটার সামনে আসাদুল হক ওরফে লম্বু আসাদুল নামের এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয়। এর আগে গত 12 এপ্রিল একই এলাকার রায়ের বাজার বুদ্ধিজীবী এলাকায় 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে। কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই সংঘর্ষে অ্যালেক্স গ্রুপের হোতা ইমন ওরফে অ্যালেক্স ইমন নিহত হন।